হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি মিহি গল্পের প্রথম পর্ব। লেখনীতে রূপন্তী সরকার। মামি, আমাকে কিছু খেতে দাও না। এই যে অলক্ষী চলে এলো, সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি কি খাবি বল। বল, সন্ধ্যাবেলা খিদে খিদে করিস না তো, আমি খেতে দিতে পারবো না। কথাটা বলেই মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মা, মিহি কি তোমাকে খেয়ে ফেলেছে মা? মামি বলল, মিহি নাকি তোমায় খেয়ে ফেলেছে। মিহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই, কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট 5 বছরের মিহি কান্না করতে শুরু করলো। মিহির মাত্র 5 বছর। মিহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মায়ের শোক ভুলতে না পেরে মিহির জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকে মিহি তার মামা বাড়িতে থাকে। মিহির মামি ওকে দুচক্ষে দেখতে পারে না। তবে মিহির মামা একটু ভালো মানুষ, তিনি মিহিকে খুব ভালোবাসে। মিহির মামা ওইখানে থাকে না। মিহির একটা মামাতো ভাই আছে, ওর নাম রাজ, বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মিহিকে দোষ দেয়। আর কত দূর ভাই, কই নিয়ে আসলি আমাকে? এই গ্রামে এত অন্ধকার, বাল সবাই কি সন্ধে রাতে ঘুমিয়ে পড়েছে? তোর দাদুর বাড়ি চক করে বাবার কাছে বকা শুনবো। বাড়ি যাব, চল তাড়াতাড়ি। রিত, রিল্যাক্স ইয়ার, যাব তো। আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলেই হৃদ আর অভ্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার। অভ্র হৃদকে নিয়ে ওর দাদু বাড়িতে এসেছিল ওদের গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরো খারাপ। হৃদ বিরক্ত হয়ে অভ্রকে বলে, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা, সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওইখানে বসিস। এই বলে হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদে জ্বালায় ছটপট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাহিরে চলে আসে। সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো, কিন্তু কেউ দরজা খুলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যে ও দেখতে পায় 2টা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি, আর 2 দিকে চুল ঝুটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের, ধবধবে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জলজ্যান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অভ্র অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অভ্রর হুট করে মনে হয় এটা কোনো ভূত না তো, কারণ এই গ্রামে কোনো মেয়ে সন্ধ্যার পর বার হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? অভ্র মেয়েকে দেখে চিল্লিয়ে উঠল, রিত, ভূত ভূত। রিত অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল, ওইদিকে খেয়াল করেনি। অভ্র চিল্লানি শুনেও ঘুরে বসলো। কি হয়েছে? দেখ মামা, ওইদিকে ভূত দাঁড়িয়ে আছে। রিত খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেখে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো কোনো ভাষা নেই। অজান্তে রিত হেসে উঠল। মিহি অনেকক্ষণ ধরে অভ্রর কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? মিহি মুখ ফুলিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ভূত বলছো কেন? কি ধরেছি? ঘাড় মুটকিয়ে দিয়েছি? ওর কথা শুনে অভ্র আর রিত হেসে উঠল। অভ্র বলে, তুমি তো ভূত, পিচ্চি ভূত। মিহি আবারও মুখ ফুলিয়ে, না না, আমি ভূত না। রিত চুপ করে তাকিয়ে আছে ওর কাছে। মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অভ্র বলে, এই সময়ে বাহিরে এসেছো কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়। আমার অনেক খিদে পেয়েছে, মামি খেতেই দিচ্ছে না। অভ্র আর রিত কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অভ্র ওর পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সব সময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পরে একটা চকলেট খায়।
চকলেটটা মিহিকে দেয়। মিহি বলে, এটা তো তোমার, আমি কেন নেব? নাও নাও, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। এরপর হৃদকে বলে, চকলেটটা খুলে দাও। হৃদ খুলে দেয়। ও বসে বসে চকলেট খাচ্ছিল। মিহি আরামে চকলেট খাচ্ছিল। এর মধ্যে ওর চোখে কিছু একটা পড়ল। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। হৃদ আর অভ্র হকচকিয়ে উঠল। মিহি কান্না করছে আর চোখ ডলছে। হৃদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে? মিহি হৃদের কাছে যায়। হৃদ ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদও মিহিকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা নেশা করছিল। ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজনকে বলে, ভাই দেখেন, ওই মায়া ওইখানে যায়া কি করতাছে, চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলে ওইখানে থাকা কিছু লোক মিহিদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টামি হচ্ছে এখানে? এই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে? হৃদ বলে, আজব, মাথার প্রবলেম নাকি? কি সব উল্টাপাল্টা বলছেন? এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না, জানো না, অথচ নষ্টামি করছো। অভ্র বলে, মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ, তাই হৃদ একটু চুমু দিয়েছে। এতে খারাপের কি আছে? বেশি ঘুরা বুঝ আমাদের দিতে এসো না ছেলে। সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বউ বাহিরে আসে না, আর তোমরা এ সময় মেয়েকে নিয়ে বসে আছো। এইসব চলবে না এই গ্রামে। ভাই, বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা। আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে এবং ও এসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বল যে ওই মেয়ে কেমন নষ্ট। ছি, ছোট থেকে এমন ছেলে ঢোলানি, একে গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরো লোক জড়ো হলো। গ্রামের মোড়ল আসলো। হৃদ আর অভ্র সবাইকে বলছে যে ওই একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনতেই দিচ্ছে না। অভ্র দাদুর বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোড়ল বলল, হয় ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারব। হৃদ এবার চিৎকার করে উঠে বলল, পাগল হয়ে গেছেন আপনারা? পাগল? এই মেয়ে কি বুঝে এসবের? আর দেশে কি আইন কানুন নেই? আপনি একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে? মোড়ল বলল, দেখো বাচ্চা, তোমাদের আইন তোমাদের কাছেই রাখো। এটা আমাদের গ্রাম, এখানে আমাদের আইন চলে। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট, ও ইভেন আমারও বিয়ের বয়স হয়নি। আমার সবে 19 বছর, আমি কি করে ওকে বিয়ে করব? আপনারাই বলেন। দেখো, অত জানি না, কাবিন করে ওকে নিয়ে যাও। ওইদিকে মিহির মামি মিহিকে অনেক বকে ঠাস করে একটা থাপ্পড় মারে। ওর গালের সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মান্ডুবালি, এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হ। মিহির মামি খুব খুশি মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, এত কথা বলবা না। তোমার কি, এখন বিয়ে করো ওকে। অভ্র দাদুর অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছেন না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনি কলও ধরে না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। মিহির মামি বলে, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব ওকে। আপাতত আপনাদের কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না। ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না। মিহিও এমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখন হৃদ এসে আটকায়। এই মহিলা,
আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখায়েন না। মিহির মামি মুখ বাঁকালো। অভ্র মিহিকে কোলে নেয় আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দেব। সত্যি কিনে দিবা? হ্যাঁ, সত্যি কিনে দিব। এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদার অভ্রর সাথে চলে যায়। মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে। আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব। অভ্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব, আমি দেব না। হৃদ চুপ করে আছে। ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল? তার উপর মিহির কান্না। হৃদ এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে, চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রর বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেঁচকি উঠে গেল। হৃদ বলে, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলছি তো। মিহি অভ্রকে বলে, দেখো আমাকে পতালো কিভাবে বকছে। অভ্র হৃদকে বলে, কিরে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘোরালো। ওর এখন টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তার মাথা ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরও হেঁচকি উঠছে। অভ্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে। অজান্তেই হৃদের হাত মিহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই, নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দিব তুই বল। হৃদ বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না। তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু বিয়ের কি বুঝে? ওকে সারা জীবন আমার কাছে রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি ওকে রাখবো। হৃদ কিছু না বলে চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্র মিহিকে কোলে নিয়ে আছে। ওরা বাড়িতে ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? এই মেয়ে বিয়ের কি বোঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অভ্র বলল, না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ। বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি ওইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অভ্র বলল, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফ রায়ান চৌধুরী বলেন, তাহলে তুমিও চলে যাও। এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। পাপা, প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। হৃদ, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না আমি, বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির মুখ হইও না হৃদ। ওই মেয়েকে আমি কোনোদিনই মানবো না। যাতে ঠিক নেই, হুট করে তুলে নেসে যত সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষা করব, তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে মিহির ঘুম ভেঙে যায়। মিহি চোখ ডলতে ডলতে বলল, এটা কই? অভ্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বাহিরে চলে গেল। পেছন পেছন অভ্র গেল। অভ্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব। ওকে তো রেখে আসতে পারবো না। কই? ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠবো? আজকে বরং আমার হোস্টেলে চল। কালকে
কোনো একটা ব্যবস্থা করিস। তাই চল। অভ্রর মেসে মিহি আর হৃদ যায়। সেদিন রাতে মিহি অভ্রর কাছেই ঘুমায় আর হৃদ নিচে ঘুমায়। অভ্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে আর ওর মেসের একটাই রুম, তাই ওরা উপর নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে হৃদ অভ্রকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন, এই মুহূর্তে যে কোনো জবে রাজি আমি, তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা হৃদ, তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোকে জবের ব্যবস্থা করে দেব আর একটা রুমের ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম, পিচ্ছিরে রেখে কিভাবে যাব? পিচ্ছিরে নিয়েই চল, ওরে নিয়ে গেলে সবাইকে কি বলে পরিচয় দিব? তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল। ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে? আরে বাবা, সেটা আমি দেখব, চল তো তুই। এই বলেই হৃদ আর অভ্র মিহিকে নিয়ে ভার্সিটিতে যায়। মিহি অভ্রর সব কথা শুনছে। অভ্রর সাথে মিহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মিহি হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মিহির হাতে দিল। রাগ করে আছো প্রিন্সেস? মিহি চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদ ওর দুই কান ধরে বলে, এই এই যে কান ধরেছি আমি প্রিন্সেস, আর বকা দিব না, সরি। চকলেটটা এবার নাও। মিহি তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেট নিল। হৃদ মিহিকে কোলে নিল। হৃদ বলল, মিহি কি এখন পচা লোকের সাথে রাগ করেছে? না না, রাগ তোরে নেই। তাহলে মিহি কি পচালোকে আদর করবে? মিহি বড় করে বলে, তাহলে চুমু দাও। মিহি হৃদের গালে একটা চুমু দিল। হৃদ বলল, এই গালেও দাও। মিহি দুই গালেই চুমু দিল। অভ্র বলল, এটা কি ঠিক ভূত? তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচালোককে আদর করছো? মিহি তখন অভ্রকে চুমু দিল। ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওদের ক্লাসে সবাই মিহিকে ওদের সাথে দেখে অবাক। ওইখানে থাকা একটা ছেলে বলে, আল্লাহ, এটা কার বাচ্চা, এত মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। অভ্র বলল, ও আমার মামাতো বোন। অভ্রর কথা শুনে সবাই মিহিকে দেখতে আসে। একটা মেয়ে বলে, এইটুকু বাচ্চার চুল কত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে মিহিকে আদর করতে। মিহিকে সবাই চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই ভাবে চুমু খাবে? হৃদ বলতেও পারছে না এটা ওর বউ হয়। মানুষ শুনলে কি বলবে, একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ। অভ্র হৃদের মনের অবস্থা বুঝতে পারে, তাই মিহিকে সবার থেকে নিয়ে এসে ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে 2 জন করে বসে। হৃদ আর অভ্রর মাঝখানে মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করায়। মিহি চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মিহিকে খেয়াল করে বলে, ওমা, কে এই বাচ্চা? এ তো পুরাই পুতুল। অভ্র দাঁড়িয়ে বলল, স্যার আমার মামাতো বোন হয়, আমার মামার মেয়ে। তাই কি নাম তোমার বাবু? মিহি দাঁড়িয়ে বলল, আমার নাম মিহি। ক্লাস শেষে অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। অভ্র বলল, ক্যান্টিনে যাই চল। ওরা 3 জন ক্যান্টিনে গেল। এর মধ্যেই হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি, কই থাকো তুমি? কল ধরছিলে না কেন? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমার বাড়িতে যেতাম। হৃদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলেই মিহির দিকে তাকালো। ওমা, কি সুন্দর বাবু। কে এটা হৃদ? আর বেবি তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকে তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল, আমার নাম মিহি। কি সুন্দর কথা বলো তুমি, কই থেকে এসেছো? মিহি বলল, আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছি? হৃদ তখন সব কথা বলতে চাইল, কিন্তু অভ্র হৃদকে চোখের ইশারায় চুপ করতে বলল। ওইটা আমার মামাতো বোন। নিশি বলল, আপনার যে মামাতো বোন আছে আগে তো বলেননি, তুমি জানতে চেয়েছ? নিশি আর কিছু বলে না, হৃদের কাছে গিয়ে বসে। নিশি হৃদের গার্লফ্রেন্ড। ওরা এক ভার্সিটিতেই পড়ে। হৃদ আর নিশি সমবয়সী।
নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দেবে। ওরা ভার্সিটিতে শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই অভ্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে? তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে আছো, কি দেখছো? মিহি সরল মনে বলল, ওই যে দুইটা তারা দেখছো না, ওটা আমার মা আর বাবা। তাই? তুমি তোমার মা বাবাকে দেখছো? না, না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে অভ্রর চোখ ছলছল করতে লাগলো। সাথে সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরলো। না না, তুমি ওদের কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো। তোমার মা বলেছে আমার আর পচালোকে সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি? আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস। পিন্টি প্রমিস। অভ্র মিহিকে কোলে নিয়ে বলল, তোমার একটা নাম দেই। মিহি বলল, কি নাম? তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটিল টুইঙ্কেল। এর মধ্যেই হৃদ আসে। অভ্রর কোল থেকে মিহিকে নিয়ে নেয়। এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায়। অভ্র হৃদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা, হিংসা করে একটু কোলে নিলাম, তাই নিয়ে চলে গেল। হৃদ মিহিকে ঘরে এনে জিজ্ঞেস করে, তুমি শুধু অভ্রর কাছে থাকো কেন? হ্যাঁ, অব্ব অনেক ভালো, তাই ওর কাছে থাকি। আরে পিচ্ছি, অভ্র ওর নাম। অভ্র বলো। অব্ব আবার কি? এই বলে হৃদ হাসতে লাগলো। বলবো না। এই বলে মিহি মুখ ঘোরালো। অভ্র এসে মিহির কাছে বসলো। অভ্রকে দেখে মিহি লাফ দিয়ে অভ্রর কোলে বসলো। হৃদ আর মিহিকে জোর করে ওর কোলে এনে বসলো। মিহি বলল, আমি ওর কাছে যাই না। আমার কাছে বসো, ওই ভালো না। একটু যাই, একটুও না। এবার মিহি কান্না শুরু করে দিল। হৃদ তখন অভ্রর কোলে মিহিকে বসিয়ে দিল। তারপর মিহি থামলো। অভ্র মিহির কপালে একটা চুমু দিল। হৃদ বলল, সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তোমাকে আর চকলেট কিনে দিব না। মিহি আবারও কান্না শুরু করে দেয়। হৃদ এবার না পেরে বলে, আচ্ছা বাবা, কিনে দিব। অভ্র হৃদকে বলে, যা শালা, হিংসা না করে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। হৃদ বলল, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর মিহির জন্য জামা কাপড় কিনতে হবে। কই থেকে পাবো টাকা? অভ্র মিহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মেসের খালার রান্না করা খাবার খুব বাজে, তাও শুধু একজনের খাবার দেয়, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিবনি। আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাতটুকু চালা, আমি সকালে আব্বুরে কল করে বলে কোনো একটা ব্যবস্থা করব। হৃদ মিহিকে জিজ্ঞেস করলো, তুমি কি খেতে চাও? কিচ্ছু না। মানে কি, না খেয়ে থাকবে? অভ্র মিহিকে বলে, তুমি আমাদেরকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবা? মিহি মাথা নিচু করে বলল, জানি না। অভ্র বলল, আমরা যেটা খাবো তুমি সেটা কি খাবে? মিহি মাথা নাড়িয়ে বলল, অভ্র খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। অভ্র একটা প্লেট এনে হৃদকে অর্ধেক দিল আর নিজে অর্ধেক নিল। অভ্র মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। অভ্র 1 লঙ্কা মুখে নিল। অভ্রর খাবারের বেশিরভাগই মিহিকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকু অভ্র খেয়ে নিয়েছে। হৃদ অভ্রকে বলে, আমার থেকে খা। আমি খাবো না, এত থাপ্পড় দিব। অতগুলো কই, সামান্য একটু খাবার। আরে খা না তুই, আমি সত্যি বেশি খাবো না। অভ্রকে অনেকবার জোর করাতে অভ্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অভ্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। হৃদ অভ্রকে বলল, দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকে একটা রুম খুঁজতে যেতে হবে। মিহিকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাবনি, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো সেটা পরে দেখা যাবে।
অভ্র বলল, আচ্ছা রিত, টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয় ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলেই বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। রিত বলল, চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ। সকালবেলা রিত অভ্র রেডি হলো, মিহিকেও সুন্দর করে রেডি করে দিল। মিহি সাদা রঙের একটা শার্ট পরেছে, বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ঝুটি করে দিয়েছে রিত। অভ্র বলল, আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবনি। ওরা বাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। অভ্র আর রিত অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কারো বাড়ি ভাড়াও বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো, বাড়ি ভাড়াও কম। বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো, উনি মিহিকে খুব পছন্দ করেছে। উনি রিতকে জিজ্ঞেস করলো, এই বাবুটা তোমার কে হয় বাবা? বোন? রিত কিছু বলার আগে অভ্র বলল, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। অভ্র আবারও বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই, আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো, সমস্যা নেই, আমার ঘরের জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো, এখন ও আর নেই তো কি হয়েছে, তোমরাই আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো, যেহেতু মাসের শুরু থেকে, তাই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় ওই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অভ্রর কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না, শক্ত করে মিহির হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে হৃদের হাত ধরে টেনে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে এমন ইগনোর কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? হৃদ নিশির থেকে ওর হাত ছাড়িয়ে বলল, নিশি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবা না, ভালো লাগে না এত ঘেঁষি। হৃদ, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরেছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি, স্কুল থাকতে তুমি আমাকে জাস্ট ফ্রেন্ড ছিলে, তোমার সাথে রিলেশনে গেছি 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো, মনে হয় বিয়ের আগে বাসর করতে চাও। এই কথা শোনা মাত্র অভ্র মিহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায়, আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে, বেবি তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলেই চলে গেল। ওইদিকে অভ্র মিহির সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এর মধ্যেই হৃদ চলে আসে, অভ্রকে বলে, কি ব্যাপার, তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? হৃদ, তুই বাচ্চাটার সামনে কি সব কথা বলছিলি? ওইখানে থাকলে ওর ওপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার, জানি তুই তো দেখলি ও কেমন ছেঁচড়া, যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চায়, ভালো লাগে না। অভ্র হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড। হৃদ রেগে বলল, বার্লফ্রেন্ড। অভ্র বলল, আচ্ছা বাবা, রাগ করিস না। মিহি ভাবলো হৃদ হয়তো রেগে আছে, তাই গুটি গুটি ভাবে ওর কাছে এসে বলল, তুলে নাও তো। হৃদ মিহিকে কোলে বসিয়ে নেয়। মিহি হৃদের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, বার্লফ্রেন্ড মানে কি? মিহির কথা শুনে অভ্র বলে, খাইছে রে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহির ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। মিহি আবারও বলল, যারা পচা তাদের বালফি বলে। হুম, আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? মিহি বলল, আচ্ছা। হৃদ বলল, এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসে মিহির সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। মেয়েটা মিহিকে বলে, এটা তোমার। মিহি বলে, না না, নিব না, তুমি থাও। না বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। মিহি বলে, না না, নিব না। অভ্র মিহিকে বলে, নিয়ে নাও টুইঙ্কেল, ওটা তোমার আপু হয়। এরপর মিহি নিল। মেয়েটা মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশি মনে চুমু দিল।
এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মিহিকে দেয় আর একটা করে চুমু নিতে থাকে। অভ্র সবার উদ্দেশ্যে বলল, কি রে, কি শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এইভাবে লাইন ধরতে লাগে? একটা ছেলে বলল, ভাই পিচ্চিকে খুব ভালো লাগে, কি করব বল, আমাকে দিয়ে দে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টা সিরিয়াস নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি করে মিহিকে ওদের কাছ থেকে নিয়ে ওর কাছে বসিয়ে দেয়। মিহিকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না, কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। ওইখানে থাকা একটা ছেলে বলল, এটা কি হলো হৃদ, তুই ওরে নিয়ে গেলি কেন? হুদাই তোর কোনো সমস্যা? এর মধ্যে ক্লাসে স্যার আসে, সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অভ্ররিতকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে নিউ মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি আর তোর জন্য কিছু নিবি। রিত বলল, তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে, আমি যেতে পারবো না, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজে চিন্তা করিস না, সেটা কালকে দেখব, একদিনে সব হয় না। আর তুই এইখান থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়িতে যাস। রিদ, আচ্ছা বলে মিহিকে নিয়ে চলে গেল। রিদ মিহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। রিদ বলল, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হয়। বর তো রাজের পুতুল। আরে অত কথা বাদ দাও, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? তাহলে চুমু দাও। হ্যালো এভরিওয়ান, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।